আজ হাজির হলাম কড়া পাকের বুন্দিয়া বা বোঁদে রেসিপি নিয়ে। ছাকনা ছাড়া কিভাবে খুব কম সময়ে আর কম খরচে ঝরঝরে আর রসালো বোঁদে বানানো যায় সেটাই আজ দেখাচ্ছি। বোঁদে বানানোর জন্য এই কাপের হিসাবেই সব কিছু মাপ করে নেব। প্রথমেই এই কাপের হিসাবে 3 কাপ বেসন নিচ্ছি। বেসনটা খুব ভালো করে চেলে নিতে হবে। বেসনের ভিতর কোনো গোটা বা ডালা ভাব যেন না থাকে। ছাকনার উপর বেসনটা নিয়ে একটা চামচ দিয়ে প্রেস করে নিয়েছি। এখন অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। জলটা অল্প অল্প করেই দিতে হবে, সব জল একবারে দেওয়া যাবে না। আর জলের পরিমাপটা বেসনের উপর নির্ভর করছে, মানে কতটা বেসন সেই অনুপাতেই জলটা নিতে হবে। 3 কাপ বেসনের জন্য আমি 2 কাপ জল নিয়েছি। তবে বোঁদে বানানোর জন্য প্রথমে ব্যাটারটা বেশ ঘন করেই মেখে নিতে হবে। এখন হাত দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর এই ফেটানোটা যত ভালো হবে বোঁদে কিন্তু ততই ভালো হবে। আর ফেটাতে ফেটাতে অনেকটাই ব্যাটারটা পাতলা হয়ে যায়। মিনিট 5 ধরে ফেটিয়ে নিলাম, তারপর এই রকম পাতলা হয়ে গেছে। আরও একটু ফেটিয়ে নিয়ে মিনিট 20 রেস্টে রেখে দিতে হবে। এখন একটু একটু করে জল দিয়ে ব্যাটারটা একটু পাতলা করে নিতে হবে। এই কাপের 3 কাপ বেসনের জন্য টোটাল 2 কাপ জল লাগলো। এখন বোঁদের ব্যাটারটা পারফেক্ট ফেটানো হয়েছে কিনা একটু চেক করে নিতে হবে। জলের উপর ব্যাটারটা 1 ফোঁটা দিয়ে দেখতে হবে। জলের উপর ভেসে উঠলে বুঝতে হবে ফেটানো কমপ্লিট হয়ে গেছে। এখন সামান্য একটু বেকিং পাউডার দিয়ে দিলাম। বেকিং পাউডারটাও ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে। এখান থেকে অল্প একটু ব্যাটার অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এখন এটাতে 1-2 ফোঁটা রেড ফুড কালার দিয়ে দিলাম, আর বাকিটাই দিয়ে দিলাম ইয়েলো ফুড কালার। তবে কালারটা সম্পূর্ণ অপশনাল, ইউজ করতে নাও পারেন, তবে ইউজ করলে দেখতে ভালো লাগে, একদমই দোকানের মতো হবে। ইয়েলো কালারটা মেশানো হয়ে গেছে। এখন রেড কালারটা মিশিয়ে নিতে হবে। দুটোতেই কালার করলে বেশি ভালো লাগে। এটাও মেশানো হয়ে গেছে, এখন সাইডে রেখে দেব। আজ যেহেতু আমি ছাকনা ছাড়াই বোঁদে ভেজে দেখাবো, তাই একটা লবণের প্যাকেট নিয়েছি। আর প্যাকেটটার একটা কোনা কাঁচি দিয়ে ছোট করে ফুটো করে নিলাম। এখন প্যাকেটটা একটা মগের ভিতর রেখে ব্যাটারটা ভরে নিচ্ছি। ব্যাটার ভরার আগে প্যাকেটটা অবশ্যই ধুয়ে মুছে পরিষ্কার করে নিতে হবে। এদিকে বোঁদে ভাজার জন্য তেলও গরম হয়ে গেছে। প্যাকেটটা ভালো করে মুড়ে নিয়ে তেলের উপর এইভাবে ধরে থাকতে হবে। প্যাকেটটা রাবার দিয়ে টাইট করে বেঁধেও নিতে পারেন। এইভাবে তেলের উপর ধরে রাখলে টপ টপ করে পড়তে থাকবে। খুব বেশি কিন্তু চাপ দেওয়া যাবে না, বেশি চাপ দিলে গোল হয়ে পড়বে না, লম্বা লম্বা হয়ে যাবে। তাই বেশি চাপ দেওয়া যাবে না, শুধু ধরে রাখতে হবে। দেখুন বোঁদেগুলো কত সুন্দর গোল গোল হয়েছে। এখন নাড়াচাড়া করে ফ্রাই করে নেব। আর হিটটা অবশ্যই লো রাখতে হবে। এভাবে খুব সহজেই বাড়িতে বোঁদে বা মিহিদানা বানিয়ে নিতে পারেন। মিহিদানা বানাতে চাইলে প্যাকেটের কোনাটা আরও একটু ছোট করে কেটে নিতে হবে। বোঁদেগুলো এইভাবে নাড়াচাড়া করে ফ্রাই করে নিতে হবে। ফ্রাই করা হয়ে গেছে, এখন ছাকনা দিয়ে তুলে নেব। তেলটা ঝরিয়ে নিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি। চাইলে টিস্যু পেপারের উপরও রাখতে পারেন। একইভাবে লাল বোঁদেগুলো ভেজে নিচ্ছি। কত সহজে একটা লবণের প্যাকেট দিয়ে বোঁদেগুলো ভেজে নিলাম। আর এরকম প্যাকেট সব জায়গাতেই কিন্তু অ্যাভেলেবল। আর ছাকনা দিয়ে বোঁদে ভাজতে গেলে মিনিমাম 2টো ছাকনার প্রয়োজন, 3টে হলে আরও ভালো হয়। আবার বারবার ছাকনা ধোয়া মোছা করার একটা ঝামেলা তো থেকেই যায়। লাল বোঁদেগুলো ছাড়া হয়ে গেছে, নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তাই এরকম 2টো লবণের প্যাকেট দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারেন মুচমুচে বোঁদে। বোঁদেগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। লবণের প্যাকেট ছাড়াও কফি কাপ দিয়েও খুব সহজে বোঁদেগুলো ভেজে নিতে পারেন। কফি কাপও সবার বাড়িতেই পাওয়া যাবে। কফি কাপ এইভাবে 5টা ফুটো করে নিতে হবে। তারপর অল্প অল্প করে ব্যাটার দিয়ে এইভাবে নাড়িয়ে দিলেই বোঁদে গোল গোল হয়ে পড়বে। এখন বোঁদের রস বানানোর জন্য প্যানে দিয়ে দিলাম চিনি। ওই একই কাপের 3 কাপ চিনি দিয়ে দিয়েছি, আর 2 কাপ জল দিলাম। হাই হিটে জাল দিয়ে চিনিটা গলিয়ে নেব। এখন দিয়ে দেব 1 চা চামচ ঘি, আমার ঘরে বানানো খাঁটি গরুর ঘি। এরপর দিয়ে দিচ্ছি একটুখানি গোলাপ জল। গোলাপ জলের পরিবর্তে গোটা এলাচটা ফাটিয়ে নিয়েও দিয়ে দিতে পারেন।
তারপর দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। এই লেবুর রসটা অবশ্যই দেবেন। লেবুর রস দেওয়ার ফলে বোঁদেগুলো ঝরঝরে হবে আর রসটা ঘন হয়ে জমে যাবে না। সব কিছু দেওয়া হয়ে গেছে আর জলটাও বেশি করে দিইনি, তাই খুব বেশিক্ষণ ফোটাবার প্রয়োজন নেই। জাস্ট রসটা একটু ঘন হয়ে এলে হিটটা মিডিয়াম করে দিলাম। এখন ভেজে রাখা বোঁদেগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম হিটে মিনিট 5 বোঁদেগুলো নাড়াচাড়া করে নেব। তারপর ইন্ডাকশানটা অফ করে দেব। তারপর ঢাকা দিয়ে 1 ঘন্টা মতো রেখে দিতে হবে। ঝরঝরে বোঁদের রেসিপি আগেও বানিয়েছি, তবে সেটা ছাকনা দিয়ে। আপনাদের যেটা সুবিধা মনে হয় সেটাই ফলো করবেন। দেখুন বোঁদেগুলো খুব শুকনো হয়নি, আবার খুব বেশি রসও নেই, একদম পারফেক্ট হয়েছে। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।